নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ কয়েকদিন যাবত ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার মধ্যে কাটছে। তো আজকে হলো শনিবার, তো বুঝতেই পারছেন কাল রোববার, মানে 2 জুন, জামাই ষষ্ঠী। তো আমি ছেলে মেয়েদের নিয়ে আজকে বেরিয়ে যাচ্ছি। ওর বাবার একটু অফিসিয়ালি কাজ আছে, তাই জন্য বেরিয়েছি। তো বাবা কাল চলে যাবে, আবার কালকেই চলে আসবে, কারণ সোমবার দিনে ওর বাবার আবার কাজ আছে। আর আমরা একেবারে যাচ্ছি মাত্র 2 দিনের জন্য, বেশি সময় পাচ্ছি না। চলে আসবো আবার, ওদিকে সামার ভ্যাকেশনও শেষ হয়ে যাচ্ছে, তাই বেরোচ্ছি এখন ছেলে মেয়েকে নিয়ে। তো চলুন আপনাদের সাথে পুরো যাত্রাটা আজকে শেয়ার করতে করতে যাবো, চলুন। তো যথারীতি আমার দরজার ওপরে যে পঞ্চমুখী বজরংবলীজির ছবিটা আছে, তো সেটাকে প্রণাম করে আমি এখন বেরিয়ে পড়ছি। যেখানে যাই বেরোই, তো আমি ওই পঞ্চমুখী বজরংবলীকে প্রণাম জানিয়ে চলে যাই। সমস্ত বাড়ির দায়িত্ব ওনার হাতে ছেড়ে দিয়ে আমি চলে যাই। তো বেরিয়ে পড়েছি। আর একটা কথা হচ্ছে, অনেক দিন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি না, যখনই যাই সোনারপুর অবধি মানে ওই ওলা উবের করে যাই। তা আজকে ভাবলাম একটু বেরিয়ে পড়ি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। তো আমরা অটো করে বেহালা থেকে চলে যাবো এখন বালিগঞ্জে, ওখান থেকে আবার ট্রেনে করে সোনারপুর যাবো। আর অনেকদিন ট্রেনও চড়া হয় না, তাই ইচ্ছা হলো আজকে বেরিয়ে পড়েছি। তো ব্যাস বেরিয়ে পড়েছি আস্তে আস্তে এই শহরটাকে ছেড়ে। শহরের একটু কোলাহল ছেড়ে আমি গ্রামে, যেহেতু আমার বাপের বাড়ি গ্রামে, একটু প্রবেশ করব, ভালোই লাগছে। আর যেতে যেতে আপনাদের সাথে ভাবলাম আজকে যাওয়ার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো, তাই আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এই দেখুন যেতে যেতে এখন কি হলো, বেরোবার সময় তো যথেষ্ট রোদ ছিল, আর এই দেখুন হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে এসছে, আর বৃষ্টি তো হবে। আর আমি একটা কি ভুল করে ফেলেছি জানেন তো, আজকে কিন্তু আমি ছাতা নিয়ে বেরোতেই ভুলে গেছি। দেখুন বৃষ্টি তো হবে ওয়েদার দেখে মনে হচ্ছে যা। আর এই দেখুন বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরাও যাচ্ছি শহরের ভিতর দিয়ে অটো করতে করতে। বেশ মজা লাগছে কিন্তু। আর মামা বলছিল, মা খুব ভালো লাগছে কিন্তু আজকে, সত্যিই ভালো লাগছে। আর এই দেখুন এখন মনে হয় সম্ভবত আমরা গড়িয়াহাটের দিকে পৌঁছে যাচ্ছি অটো করে। তো এই লেক মল ছেড়ে দিল, রাসবিহারির কাছাকাছি হবে হয়তো এটা। আর দেখুন কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। ব্যাস চলে এসেছি স্টেশনে, টিকিটও কাটা হয়ে গেছে। এবার ওভারব্রিজটা পার হয়ে আমরা নিচে নামবো, নিচে নেমে আমরা ট্রেন ধরবো। দেখি কি ট্রেন আছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 4, 5, 2, 6 ডাউন শিয়ালদা ক্যানিং লোকাল 2 নম্বর। তো ব্যাস এখন ট্রেনে উঠে পড়েছি। আর এই দেখুন কিশোর তো দুষ্টুমি শুরু হয়ে গেছে, ওকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। আর বেশ ভিড়ও আছে। আমি লেডিসে উঠিনি, জেনারেলেই উঠে পড়েছি, কারণ ট্রেনটাও এসে গেছিলো। আমার সিঁড়ি দিয়ে নামতে নামতে সামনে ওই জন্য যেটা পেয়েছি উঠে পড়েছি। আর ক্যানিং পেয়ে গেছি, তো আমি সোনারপুরে তো নেমেই যাব, আর ক্যানিং তো পুরো চলে যাবে ক্যানিংয়ে। ব্যাস নেমে পড়েছি সোনারপুরে। বাজে এখন প্রায় কটা বলবো আপনাদেরকে, হ্যাঁ 1:30 মতো প্রায় বাজে। যেতে আমার আরও 1 ঘন্টা তো লাগবেই এখান থেকে। আর এই দেখুন নেমে পড়েছি এখন সোনারপুরে, অনেক দিন পরে স্টেশনে নামলাম। আর ওই কাছে চলে এসেছি, আমার বাপের বাড়ির অনেকটাই কাছে, যেটা হয় খুবই এক্সাইটেড। আর এইভাবে আস্তে আস্তে আজকে খুব মজা লাগলো। তো ব্যাস সোনারপুর থেকে আমি এখন অটোয় উঠেছি। আমাকে এখন 2টো অটো চেঞ্জ করতে হবে, তো প্রথম অটোটায় উঠেছি। তো এবার দেখতেই পাচ্ছেন চারপাশের পরিবেশটা একটু গ্রাম গ্রাম ভাব আছে। তো এখন গ্রামকে আর কি বলবো, গ্রামও এখন শহরে পরিণত হচ্ছে। চারিদিকে প্রচুর মানে বাড়ি দোকান হয়ে যাচ্ছে, খুব ডেভেলপমেন্ট হচ্ছে আর কি, যেটা হয়। তবুও দেখুন এই সবুজটা দেখতে পাচ্ছি, যাচ্ছি, এটাই অনেকটা মানে চোখটা খুব ভালো লাগছে, মনটাও শান্তি লাগছে।
আর বেশ ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল। ওদিকে তো ভালোই বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখুন মেঘলা আকাশ। ব্যাস চলে এসেছি বাড়ির কাছে। এই দেখুন নেমেও গেছি বাড়িতে, আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম রোডের ওপরে আমাদের বাড়ি। এই যে চলে যাচ্ছি। আর এখন তো প্রায় কটা বাজে, 2টো 2:30 হবে। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের কাকাদের বাড়ি, নিশ্চয়ই ওরা ঘুমাচ্ছে, দরজা দেওয়া। আর আমি চলে যাচ্ছি। আর এই দেখুন কিশুও ঢুকে পড়েছে। ব্যাস ও চিনে গেছে যে ওখানেই যেতে হবে ওকে। আর এই দেখুন ব্যাস ওর মামির সাথেই প্রথমে দেখা হলো। ব্যাস কথা বলছে মামি, আর ও গট গট করে সোজা চলে যাচ্ছে। ওই জন্যই ও বললো মামা। খুলে দে মামি ফ্যানটা। বাঁচাও বাঁচাও মামি বাঁচাও। মামা বকে। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ চলো চলো ঘরে যাব। লাইট জ্বালাও মা, লাইট জ্বালাও। চলো কি করবো ঘরে গিয়ে? আর মা আসার সাথে সাথেই মা পুরো ভাত বেড়ে দিয়েছে, বললো তাড়াতাড়ি আগে খেতে বস, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও কিশুকে দুটো খাওয়াই। আর এদিকে ভাই বসে আছে, ও একটু পরেই বেরিয়ে যাবে দোকানে। আর কিছু তো এসে কিছুতেই হাত মুখ ধুয়ে দিলাম, কিন্তু জামাটা কিছুতেই ছাড়ছে না। আর মা তো ভাত বেড়েই দিয়েছে। মা আর আমাদের পূজাও সবাই মিলে আমরা একসাথে খেতে বসে গেছি। আর এই দেখুন সন্ধ্যাবেলা বাজার থেকে বেরিয়ে সুপ্রিমের এই ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম। এবছরের জামাই ষষ্ঠীতে আমাদের তরফ থেকে দেওয়া মাকে এই গিফট। আসলে এটা দেওয়ার একটা কারণও আছে। আসলে মার তো পায়ে একটু প্রবলেম আছে, তাই মা মানে বসে খেতে পারে না। যদি মাটিতে বসে তো মা পাটা ছড়িয়ে খায়, আর না হলে চেয়ারের ওপরে হাতে থালা নিয়ে খায়। খুবই কষ্ট হয়, আমারও ভালো লাগে না। শাড়ি জামা কাপড় তো অনেক আছে, তাই ভাবলাম মায়ের জন্য এটাই বেটার হবে। ব্যাস মা অন্তত এটা বসে খেতে পারবে। তা বোন এখন এসছে সন্ধ্যেবেলা, ও অফিস থেকে চলে এসছে ওই 6টা নাগাদ। ওকে নিয়েই তারপর আমি বেরিয়েছিলাম, বললাম চল এটা নিয়ে চলে আসি। তা আমি বললাম তুই ফিটিং করতে পারবি? তো বললো হ্যাঁ তাই করে দে। তা ও এখন এই যে ফিটিংটা করে দিল ব্যাস। আর এই দেখুন কি সুন্দর হয়েছে, আর কালারটাও বেশ লাল, বেশ ভালো লাগছে। আর বারান্দাটা তো আমাদের খোলা, আর ওর ওদিকে থেকে বেশ আলো বাতাস হাওয়া আসে। আর এই দেখুন এখানে একটা ইনডোর প্ল্যান আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো ধন্যবাদ।